আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং মনটা অনেক ভালো। প্রায় 50 দিন পর আজকে আমরা গুটি কলমের যে চারাটি তৈরি হয়েছে সেটা কাটতে আসছি। কারণ প্রায় 50 দিন আগে এটি গুটি কলম কাটছিলাম, যেখানে আসলে খুব সিম্পলভাবে কাজটা করছিলাম। গোবরের মাটি এবং এঁটেল মাটি, সুতা, পলি, ধারালো একটি ছুরি, 1 ইঞ্চি পরিমাণ কেটে পরিষ্কার করে মাটি দিয়ে আটকে দিয়েছি। 50 দিন পরে আসার পরে যখন দেখি যে না, আসলে সত্যি সত্যি শিকড় গজিয়েছে এবং সেটা চারাতে রূপান্তর হয়েছে। আমার এই গাছটি মূলত ছাদ বাগানে করা। গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে ভাবলাম যে আমিও ইউটিউবে দেখছি যদিও যে কীভাবে চারা তৈরি করতে হয়। আমার একটা দ্বিধা ছিল যে আসলে কি সম্ভব, নাকি এর ভিতরে অন্য কোনো ট্রিক্স আছে। পরে দেখলাম যে না, আসলে কোনো ট্রিক্স নেই, এটা এতটাই সহজ যতটা আমি ভাবি নাই, কিন্তু আসলে অনেকটা সহজ। কারণ একটা ভয় পাইছিলাম যে আসলে মাটি তো একবারে আটকে দিয়েছি, পানি দেয়নি, শিকড় গজাবে কিনা। তো যখন দেখলাম যে মাঝে মাঝে এসে টাচ করে দেখতাম যে আসলে নরম আছে কিনা মাটি, তো দেখলাম যে আসলে নরম আছে। এত রোদ এত খরার মধ্যেও আসলে গাছটা হবে আমি ভাবতে পারি নাই। অনেক শিকড় বের হয়েছে, অনেক শিকড়। 50 দিন পূর্বে গাছটি আমরা কলম কাটছিলাম, 3টি চারা করছিলাম। তা আলহামদুলিল্লাহ চারা 3টি সফলভাবে শিকড় গজিয়েছে এবং আজকে আমরা কেটে এটা রোপণ করব। তবে এটা আসলেই সত্যি কথা, এটা আসলে এত সহজে হবে এটা আমি ভাবি নাই। গাছটা অনেক বড় ছিল, মাঝে মধ্যে আমি গাছটা কেটে মাথা কেটে ছোট করে দেই, শাখা প্রশাখা অনেক বের হয়, লেবু অনেক ধরে। কিন্তু হঠাৎ মনে হলো যে 3টি চারা করে দেখি কি কেমন হয়। তো চারা করতে দিয়ে সফল হলাম আলহামদুলিল্লাহ। এবং লেবু সহ কলম কাটা হয়েছে, গুটি কলম, এবং খুব সুন্দর আকারে শিকড় বের হয়েছে এবং সতেজ ছিল গাছগুলো। এবং গুটি কলম কাটার পরে আরও অনেক শাখা বের হয়েছে। তো আশা করছি সবার ভালো লাগবে, এবং যাদের সুযোগ আছে এই বর্ষার সিজন, আপনারা এখন চাইলেই গুটি কলম করতে পারেন লেবু গাছের। আমার এই জাতটি ছিল চায়না থ্রি, বেশ ভালো মানের একটি লেবু, সুঘ্রাণ যুক্ত রসালো লেবু। বাড়িতে যদি এরকম 3টি গাছ থাকে, সারা বছরে আশা করি লেবু কিনতে হবে না, কারণ মোটামুটি সারা বছরই এই গাছ থাকবে। তো লেবু গাছ কাটার পরে অবশ্যই খেয়াল করবেন, যখন চারা তৈরি হয়ে যাবে দা দিয়ে বা কাঁচি দিয়ে কোপ দিয়ে কাটবেন না, মানে জোরে না। নাইফ প্লাস অথবা যেটা একটি অস্ত্র আছে যেটা গাছের ডাল কাটা হয়, ওরকম কিছু দিয়ে আপনার কাটার চেষ্টা করবেন। ওটা আমার কাছে ছিল না, যার কারণে প্লাস দিয়ে কাটছি। মাশাল্লাহ, সত্যি অনেক ভালো লাগতেছে যে এত সহজে সাকসেস, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মতামত প্রকাশ করুন কেমন হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।